আসসালামু আলাইকুম। আপনারা আছেন শর্টকাট বাইয়ের সাথে, আমি আছি আপনাদের সাথে। আজ আমি আপনাদেরকে হোয়াটসঅ্যাপের 3টি গুরুত্বপূর্ণ সেটিং দেখাবো, যা জানলে আপনি অবাক হয়ে যাবেন। হ্যাঁ বন্ধুরা, এরকমই কিছু আপনাদেরকে আজ আমি দেখাতে যাচ্ছি। হোয়াটসঅ্যাপের ভিতরে আপনার বন্ধুবান্ধব ছবি, মেসেজ, অনেক কিছু পাঠায়, যা আপনার কাজে আসে না বা দরকার নাই। তো আপনি চাইলে এগুলো ডিলিট করতে পারেন। আর আপনি চাইলেও কিছু সময় আপনি দিতে পারেন, 1 সপ্তাহ, 24 ঘন্টা, এরকম কিছু টাইম দিতে পারেন। অটোমেটিকলি আপনার মেসেজ থেকে অটোমেটিকলি ডিলিট হয়ে যাবে, এরকমভাবে আপনি করতে পারেন। এখন দ্বিতীয়টা হচ্ছে, আপনি যখন হোয়াটসঅ্যাপে চ্যাট করেন তখন চ্যাটের জায়গায় একটা ব্লু স্ক্রিন আসে। তো আপনি চাইলে ওই জায়গাতে আপনার ছবি বা অন্য কিছু ওয়ালপেপার আপনি অ্যাড করতে পারেন। যেরকম আমি এরকম অ্যাড করছি, দেখেন মোবাইলটা খুব গর্জিয়াস এবং খুব লুকটা খুব ভালো লাগছে। তো আপনি এরকমভাবে করতে পারেন। আর 3 নাম্বারটা হচ্ছে, আপনার বন্ধুবান্ধব, আপনার ওয়াইফ, গার্লফ্রেন্ড কেউ মেসেজ করলে আপনি বুঝতে পারবেন যে আপনার মেসেজটা কে করছে। আপনার গার্লফ্রেন্ডের জন্য একটা টোন, আপনার বন্ধুর জন্য একটা টোন, একটা আবুলের জন্য একটা টোন, একটা কালামের জন্য একটা টোন। তখন কালাম মেসেজ পাঠাইলে আপনি বুঝতে পারবেন, ওই টোনের অনুযায়ী বুঝতে পারবেন যে আপনারে কালামি মেসেজটা পাঠাইছে। তো ইন্টারেস্টিং ভিডিও হবে বন্ধুরা, আমার ভিডিওটা পুরো দেখলেই আপনারা বুঝতে পারবেন। হাতে পায়ে ধরলেই কেউ আপনাদের এরকম জিনিস শেখাবে না, কিন্তু আমার এই ছোট্ট ভিডিওটা দেখে কিন্তু আপনারা এইসব কাজগুলো শিখতে পারেন। তো কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়ার আগে বলবো, আমার চ্যানেলে যারা নতুন প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তাহলে চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনি চলে যাবেন আপনার হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি যেটা করবেন, ওই তার আইকনটাতে চাপ দিবেন। চাপ দেওয়ার পর সাথে সাথে দেখেন এই কর্নারে এরকম একটা আইকন চলে আসছে। এই আইকনটাতে আপনি টাচ করুন। টাচ করার সাথে সাথে আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই জায়গাতে দেখুন ডিসপায়ারিং মেসেজ নামে একটা অপশন আছে, এটাতে চাপ দিন। চাপ দেওয়ার সাথে সাথে দেখেন এখানে আছে মেসেজ টাইমার 24 আওয়ার্স, 7 ডেজ, 90 ডেজ অফ। এখন আপনি চাইলে 24 আওয়ার্স দিতে পারেন এবং 7 ডেজও দিতে পারেন এবং 90 ডেজও দিতে পারেন। এখন আপনি ইচ্ছা মতন আপনি চাইলেই কতদিন আপনি এই মেসেজগুলো রাখতে চান, 24 ঘন্টা হলে 24 ঘন্টা দিয়ে আপনি দিতে পারেন। তো কেমন হলো বন্ধুরা, কাজ শেষ আপনার এই প্রথম স্টেপ। এখন আপনাকে আমি দেখাবো দ্বিতীয় স্টেপ। দ্বিতীয় স্টেপটা হচ্ছে আপনি কিভাবে আপনার হোয়াটসঅ্যাপের চ্যাটিংয়ে ওয়ালপেপার সেট করবেন। তো আপনিও চলে যান হোয়াটসঅ্যাপে, এই কোণাতে দেখেন 3 ডট অপশন আছে। এই 3 ডট অপশনে আপনি চাপ দিন। এখানে দেখেন লেখা আছে সেটিং, এই সেটিংয়ে চলে যান। সেটিংয়ে যাওয়ার পর এখানে দেখেন চ্যাট নামে একটা অপশন আছে, এই চ্যাট অপশনে টাচ করুন। টাচ করার সাথে সাথেই দেখুন নিচে আছে 2 নম্বরে ওয়ালপেপার, এই ওয়ালপেপারে টাচ করুন। টাচ করার সাথে সাথেই আপনার সামনে এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো এখানে চেঞ্জ লেখাতে টাচ করুন। তো এখানে আপনি ইচ্ছা করলেও আপনার মাই ফটো বা এখানে যা আছে তা ইচ্ছা করলে আপনার গ্যালারি থেকে আপনি দিতে পারেন আপনার পছন্দ মতন। তো আমি যে কোনো থেকে একটাতে সিলেক্ট করলাম, এই একটা সিলেক্ট করলাম, সেট ওয়ালপেপার, সেট হয়ে গেল। এখন আপনি ব্যাগে চলে আসেন। আপনি দেখেন চলে আসছে। মোবাইলটা এখন কিন্তু আপনার গর্জিয়াস লাগছে। এখন কারোর সামনে যদি আপনি এরকম চ্যাট করেন, যেই দেখছে সে অবাক হয়ে যাবে, কিরে তুই কীভাবে তোর ওয়ালপেপার চেঞ্জ করলি। কারণ সচরাচর কেউ এভাবে চেঞ্জ করে না, তার সবারটাই ব্লু কালার বা এরকম যা সেটিংয়ে ফার্স্ট টাইম থাকে ওটাই থাকে। তা আপনি চাইলে কিন্তু এরকম করে আপনি সবাইকে অবাক করে দিতে পারেন। তো বিষয়টা খুব ইন্টারেস্টিং। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে যে 3 নম্বর অপশনটা আছে ওই 3 নম্বর অপশনটা দেখাবো। আপনার গার্লফ্রেন্ড, বন্ধুবান্ধব যেই আপনাকে মেসেজ করলে আপনি বুঝতে পারবেন মেসেজটা কে করলো। তার জন্য আমি চলে যাচ্ছি হোয়াটসঅ্যাপে যাওয়ার পর আপনি আবার যার সেটিং করবেন
আপনি কিন্তু চাইলে সবারটাই আলাদা আলাদা টোন করতে পারবেন। আপনি যারটা করবেন তার ছবিতে টাচ করুন, তা আপনার সামনে এরকম ইন্টারফেস চলে আসবে। এই আইকনে টাচ করুন, আইকনে টাচ করার সাথে দেখেন নিচে এখানে আছে কাস্টম নোটিফিকেশন। এই কাস্টম নোটিফিকেশনে টাচ করার সাথে সাথে এরকম ইন্টারফেস চলে আসবে। তো ইউজ কাস্টম নোটিফিকেশন আপনি এটা অন করে দিন। অন করে দেওয়ার পরে আপনার সামনে সবগুলো ওপেন হয়ে যাবে। তো এখন দেখেন নোটিফিকেশন টোন, এটাতে আপনি চাপ দিন। এখন আপনি চাইলে কিন্তু যে কোনো দাম সেট করতে পারেন। দেখুন দেখুন আপনি চাইলে যেই কোনোটাই আপনি সেট করতে পারেন। দেখেন আমি এটাই সেট করলাম। এটাই সেট করার পর আপনি কিন্তু প্রত্যেকটা নামের উপরে আপনি এভাবে সেট করতে পারবেন। আপনার বন্ধু বা আপনার গার্লফ্রেন্ড বা যার যার টোন আপনি আলাদা আলাদা সেট করতে পারবেন। আমি এটাই সেট করে দিলাম, কাজ শেষ আমার। এখন দেখুন আমি অন্য একটা মোবাইল দিয়ে এখন মেসেজ করব। ওকে, আমি এখন মেসেজটা করলাম। দেখুন ওই টোনটাই কিন্তু আসছে। তো আপনারা চাইলে এরকম আপনারা বন্ধু বান্ধবের আলাদা আলাদা টোন করতে পারবেন। তা আপনি কোনো ব্যস্ততা থাকা সত্ত্বেও আপনি বুঝতে পারবেন যে আপনাকে কে মেসেজ করলো। আপনি কিন্তু সেটা মোবাইল না দেখেই বুঝতে পারবেন। তো আশা করি ভিডিওটা ভালো লেগেছে। আর আপনাদের কোন ট্রিক্সটা ভালো লাগছে আপনারা কমেন্টের ভিতরে জানাতে পারেন। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দিবেন, আর আপনার ফেসবুক টাইমলাইনে শেয়ার করে দিতে পারেন। ধন্যবাদ সবাইকে।